সবাইকে নমস্কার। আজকের লাইভ আমি শুরু করছি। এটা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ফুলদানি, মানে ফুলের বুকে আর কি। কেন এটা শুধু এটুকুনি বলি, এটা হচ্ছে আপনাদের বাচ্চারা। এই এত সুন্দর একটা বুফে, এই প্রত্যেকটা ফুল হচ্ছে আপনাদের বাচ্চারা। কি সুন্দর দেখতে লাগছে বলুন, এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে, যে এত সুন্দর আমাদের বাচ্চারা, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার সঙ্গে আগে আমি একটু চ্যান্টিং করে নিই, তারপরে আমি বিষয়বস্তুতে আসছি, ঠিক আছে? আজকে লাইভ একটু অন্য ধরনের হবে, এবং তার সঙ্গে আমি তো অবশ্যই চ্যান্টিংয়ের যে জায়গাটায় যাব, এবং অবশ্যই শ্বাস তোলা এবং শ্বাস গ্রহণের যে ব্যাপারটা থাকছে। প্রথমে 4 সেকেন্ড তুলব ওমের সঙ্গে, 7 সেকেন্ড হোল্ড করব, 8 সেকেন্ড ডাউন করব, আবার 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, সেভেন সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, second hold, 8 second down, আবার 7 second hold, 8 second down, আবার 7 second hold, 8 second down, 7 second hold, 8 second down, আবার 7 second hold, 8 second down, অর্থাৎ আমরা সবাই মিলে মোটামুটি এই চ্যান্টিংটাতে চলে এলাম। ভালোই লাগলো, সবাই এসে গেছেন। আচ্ছা, ফার্স্টে দু একটা নিউজ আগে আপনাদের একটু দেখিয়ে রাখি, হ্যাঁ, তাহলে বলতে সুবিধা হবে। এটা আজকের বর্তমান পেপার। এই বর্তমান পেপারে উল্টো করে লেখাটা আছে, কিছু মনে করবেন না, কারণ স্ক্রিনে উল্টো রাখছে। সেটা হচ্ছে পড়াশোনা ছাড়া, আমি বলছি পড়াশোনা ছাড়া ফোন ট্যাব ব্যবহার নয়, প্রার্থনা লাইনে শপথ নিতে হবে পড়ুয়াদের। এটা সিবিএসসি বোর্ড চালু করছে, নির্দেশিকা জারি হয়ে গেছে সিবিএসসি বোর্ড থেকে, এটা চালু হচ্ছে। যেটা আমি অনেক আগেই চালু করে দিয়েছি বেলুর গার্লস প্রাইমারি স্কুলে, যে প্রার্থনা ছাড়া কোনো গতি নেই। আমি যেটা অনেক আগেই করেছি, এখানে যারা বেলুর গার্লসে আছেন তারা অবশ্যই একটু রেসপন্স করবেন, অনেকেই তো আছেন। এবং এর সঙ্গে আরেকটা নিউজ আপনাদের দেখাই। নিউজটা একটুখানি মারাত্মক নিউজ, এই কারণে চোখে পড়লো জিনিসটা, এই কারণেই বলা যে শিশুটা, যে এই জায়গাটাতে আমি হয়তো একটুখানি ওভারলুক করে গেলাম নাকি, যাই হোক হয়তো কোনো জায়গায় আমি ওভারলুক করে গেছি। আমি কালকে নিউজটাতে নিয়ে আসবো, তা জায়গার সময় নষ্ট না করে। সেটা হচ্ছে
আমি প্রথমেই আপনাদের যেটা দেখালাম, অনেকে শেষে এসেছেন, যে এইটা হচ্ছে আপনাদের বাচ্চারা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কি সুন্দর তার মানে প্রত্যেকটা ফুল কিন্তু আপনাদের বাচ্চাদের। তাহলে এই ফুলগুলো কে যত্ন কে করবে? আমরা করব না অন্যজনরা করবে? আমরাই করব। আমাদেরই দরকার এইগুলোকে যত্ন করা, এবং এই যত্নগুলো যত ভালো হবে তত ভালো। এবং দেখুন এটা খুব সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে এই এত সুন্দর ফুলগুলো আছে, ভাল লাগছে তো দেখতে। এবার আমি আর একটা জিনিস আপনাদের দেখে দেখাচ্ছি, তারপর ব্যাখ্যাতে যাব। এইটা হচ্ছে একটা টব গাছ। টব গাছের সঙ্গে দেখুন এখানে ঝাড় ঝোল সব আছে। বিভিন্ন একটা গাছ, তার শিকড় হচ্ছে এতটা, এই হচ্ছে সে শেকড় বাকড়, ঠিক আছে? এই হচ্ছে তার শেকড় বাকড়, বুঝতে পারছেন? এই শেকড় বাকড়। এবার এই শেকড় বাকড়ের ভেতরে যদি আপনাদের এই গাছটাকে রাখা হয় তাহলে কি ভালো লাগছে বলুন তো? এটা কি ভালো লাগছে আপনাদের দেখতে? এই শেকড় বাকড়গুলো যত্ন গ্রহণ করে নিয়েছে, এরা শেকড় বাকড় হয়ে গেছে এই টবের মধ্যে। এবার আমি চাইছি একে জোর করে এখানে বসাতে, হয়তো বসিয়েও দিলাম, জোর করে বসিয়ে দিলাম। বসানোর পরে এই যে শেকড় বাকড়গুলো আছে ওকে কি করবে? আমি তো ঘিরে দেবে, এই যে শেকড় বাকড়গুলোতে ঘিরে দিচ্ছে, যে শেকড় বাকড়গুলোতে ঘিরে দিচ্ছে, এই যে শেকড় বাকড়গুলো দেখুন এই যে উঠে গেছে এখানে এরকম ভাবে। আপনারাই বলুন যে এই প্রেজেন্টেশনটা ভালো না এইগুলো কিছু থাকবে না, তার প্রেজেন্টেশনটা ভালো? কোনটা ভালো? কোনটা আপনারা চাইছেন? কোনটা আপনাদের পক্ষে চাওয়ার মধ্যে পড়ে? কোনটা আপনারা চাইছেন সেইটা আপনাদের বলতে হবে, যে আমরা এইটা চাইছি। আপনারা যেটা চাইবেন সেটাই হবে, আপনাদের চাওয়ার ওপরে কোনো কিছু জিনিস নির্ভর করছে না, আপনারা পুরোটাই চাইতে হবে। এবার দেখুন তো এইটা ভালো লাগছে কিনা দেখুন। আগে যেটা দেখালাম আর এখন যেটা দেখাচ্ছি কোনটা ভালো লাগছে আপনারা চয়েস করবেন সেটা। যে এইটা একটা সুন্দর পরিবেশের মধ্যে আমার বাচ্চারা বড় হয়ে উঠলো, এবং তারা এই টপটা হচ্ছে একটা সমাজ যার মধ্যে এইরকম কোনো শেকড় বাকড় নেই, এইরকম কোনো শেকড় বাকড় নেই। যে শেকড় বাকড়গুলো আপনার বাচ্চাকে সবসময় আস্তে পৃষ্ঠে ধরে থাকবে না, আপনার বাচ্চাকে এইভাবে বড় করবে না। কোনটা দরকার আপনারা চয়েস করুন সেটা। কারণ আমি এই কারণে বারবার বলছি যে আপনারা চয়েস করুন, এই কারণে যে আমরা কিন্তু এইভাবে ভাবছি না, আমাদের ভাবনাটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, আমাদের ভাবনার মধ্যে অনেক ভুলভাল হয়ে গেছে। কিছু মনে করবেন না গায়ে মাটি পড়ে গেছে বলে, ঠিক আছে? কারণ একটুখানি মাটির ব্যাপারটা রইল। এটা খুব বাস্তব কথা আমি বলছি, এই কারণে বলছি যে আমাদের সমাজটা কিন্তু এই রকম গাছপালায় ভর্তি হয়ে গেছে। আর যেখানে আমাদের বাড়ির বাচ্চারা এইভাবে যখন বড় হচ্ছে সুন্দরভাবে, তখন কিন্তু আমরা জানিও না যে তাদেরকে আমরা কোন সমাজের মধ্যে ঠেলে দিচ্ছি। তাদেরকে কিন্তু ওই কাঁটা ঝাড় জাতীয়, ওই গাছপালা জাতীয় সমাজের মধ্যে ঠেলে দিলাম। ওরা কিভাবে বাঁচবে? আপনাদের কারোর যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, স্যার আমি এইভাবে আমার বাচ্চাটাকে সেট করতে চাই। কারোর কাছে কোনো সাজেশন নেই, আমি জানি ভালো করে, কারোর কাছে কোনো সাজেশন নেই। কারণ আমরা বিলিফ সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের যেটুকুনি বিলিফ সেইটুকুনির মধ্যেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। যেটুকুনি বিলিফ মানে আমাদের এখন যারা বাচ্চারা আছে বা আপনারা যারা ক্লাসের মধ্যে পড়াশোনা করছেন আর কি, ছোট ছোট বাচ্চা, তারা এখন ম্যাক্সিমামটা প্রাইমারি লেভেল, কেউ সেকেন্ডারি লেভেলে আছে। এবার সেকেন্ডারি লেভেলে তাদের পর যখন তারা 11-12 যাবে, তারা অবশ্যই নিজস্ব একটা জগৎ করে নিচ্ছে। সেই জগতের মধ্যে আপনাদের প্রবেশ নিষিদ্ধ। আপনারা বলুন তো কেউ যে আপনারা সেই জগতের মধ্যে প্রবেশ করতে পারছেন বা সেই জগতের মধ্যে আপনাদের প্রবেশ হচ্ছে। এবং এইখানে অনেক বেশি সমস্যা তৈরি হয়েছে, তারা একা করে নিচ্ছে কোথাও। কারণ আমরা প্রথম থেকে বাচ্চাকে ট্রিট করতে পারছি না। আমাদের যে লিম্বিক সিস্টেম আছে, আমাদের যে ডোপামিন আছে, আমাদের যে বিভিন্ন রকম হরমোনাল ইস্যুগুলো আছে, বা আমরা সেই অনুযায়ী বাচ্চাটাকে পারফেক্ট ওয়েতে নিয়ে যেতে পারছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের, যে আমরা চাইছি আমার বাচ্চাটা এত সুন্দর হোক, কিন্তু আনফর্চুনেটলি আমার বাচ্চাদের মধ্যে এই ধরনের গাছপালা দেখা যাচ্ছে। আনফর্চুনেটলি যখন সে বড় হয়ে যাচ্ছে তখন সে এইরকম হয়ে যাচ্ছে। তাহলে বেসিক যে প্যাটার্নটা, সেই বেসিক প্যাটার্নটা
আমাকে ঠিক করে যদি আমি এটাকে বড় করি তাহলে কিন্তু এ বড় এরকমই থাকবে। আপনাদের কাছে কোনো সাজেশন নেই এরকম বড় করার। আপনারা ছোট বয়স থেকে বাচ্চাটাকে খুব ভালো করে পালন করছে, কোনো ডাউট নেই তাতে। আপনারা যারা মা বাবারা যারা দেখছেন বাচ্চাদের সঙ্গে, তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনারা প্রচুর কষ্ট করেন, আপনাদের কষ্টের কোনো সীমা নেই। আমিও তো একটা বাবা, আমিও তো জানি আমার বাচ্চাকে আমি কতটা কষ্ট করি, এবং আমি যেটা করছি আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করছি। আমি যেটা করছি সেটাই আপনাদেরকে বলছি। আপনারা সবাই মিলে আমরা একে অপরের হাত ধরে এই জিনিসটা করতে হবে। আমি একা সেটা করে উঠতে পারবো না, আপনারা সবাই মিলে আমাদের যে আশেপাশে যে সমাজ আছে সেই সমাজকে ভালো করতে হবে। ভালো করার অর্থ কি? ভালো করার অর্থ কি সেই মারপিট করা না। ভালো করার অর্থ হচ্ছে ভালো পরিবেশ তৈরি করা, অর্থাৎ ভালো মানুষটা তৈরি হওয়া। আগে ভালো মানুষ তৈরি হতে হবে। ভালো মানুষ তৈরি হতে গেলে কি করতে হবে? আমাদের যে লিম্বিক সিস্টেম আছে, আমাদের যে ব্রেন আছে, আমাদের যে বডি স্ট্রাকচার আছে, আমাদের যে মেন্টাল হেলথ আছে, এইগুলোকে পারফেক্ট ওয়েতে আনতে হবে। এইগুলো যদি আমরা পারফেক্ট ওয়েতে আনি, মানে একটা পারফেক্ট রুটিন। রুটিন বলতে কি যে ধরা বাঁধাই এখন খাবে তখন ঘুমোবে এরকম নয়। আমাদেরকে বাচ্চাদেরকে নির্ভরশীলতা করতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং পারফেক্ট ওয়েতে তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। বেশি পড়াশোনার চাপ নয়। এবং আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, গরমের ছুটি মানে হচ্ছে, আমরা ছোটবেলায় যখন গরমের ছুটি ভোগ করতাম তখন আমাদের টিভিতে কি হতো? চিচিং ফাঁক হচ্ছে, ছুটি ছুটি হচ্ছে, সোনার কেল্লা হচ্ছে, জয় বাবা ফেলুনাথ হচ্ছে, গুপি বাইন বাঘা বাইন, এইসব সিনেমাগুলো হচ্ছে। আর এখন ছুটি মানে বাচ্চারা ছুটিটাকে উপভোগ করতে পারেন, স্যার পড়াশোনা তো লাগবে। তাহলে কি আপনারা পড়াশোনা করেননি? আপনারা পড়াশোনা করে এত দূর জায়গায় আসতে পারেননি? তাহলে আপনাদের বাচ্চারাও তো পারবে। কেন একটা সিস্টেমেটিকের মধ্যে বাচ্চাদেরকে এত টাইট করে দিচ্ছেন যেখানে ওরা ওদের ক্রিয়েটিভিটিটা ভাবতে পারছে না? আপনাদের মধ্যে কেউ একজন আমাকে যদি মেসেজ করেন বা কেউ একজন যদি বলেন খুব ভালো হয় যে আমি স্যার আমার বাচ্চাটাকে আইপিএস এর জন্য তৈরি করছি। আমি যেমন আমার ক্লাসে নিয়ে 8-এ পড়ছে, আমি ওকে অলরেডি 6 থেকে বা 5 থেকে ওকে আইপিএস এর যে পরিবেশ তাতে ফেলে দিয়েছি অলরেডি। কি পরিবেশ সেটা একটা একটুখানি শুধু শেয়ার করি। আমি নিচু ক্লাস থেকে ওকে কোনো টিচার দিইনি, আমি টিচার। আমি ওকে যতটা পারি তাকে বলবেন স্যার আমরা তো কেউ টিচার নই, কী করে দেখাবো? সত্যি কথা। কিন্তু আপনাদের হাতে একটা বড় অস্ত্র হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সবাই বাচ্চাদের প্রতি এত কেয়ার করেন, তার জন্য থ্যাংক ইউ। আপনারা কি এমন হয় যে আপনারা বাচ্চাটাকে বই কিনে দেবেন না? ওকে নির্ভরশীল হতে দিন, ওকে বই মানে বইয়ের মধ্যে দিয়ে দিন যে তুমি বই ঘেঁটে ঘেঁটে এইগুলোকে বার করো। আপনি স্কুলের টিচারের সঙ্গে কথা বলুন যে স্যার বা ম্যাডাম ও যেটা লিখে আনছে সেটা একটু চেক করে দেবেন। যদি চেক না করে তখন তো অন্য ব্যবস্থা আছে। তখন বলবেন যে কী ব্যবস্থা স্যার? স্কুলে ম্যাডামের সঙ্গে বা স্যারের সঙ্গে কি ঝগড়া করবো? না, ঝগড়া করার কথাটা বলছি না। আপনারা তো বাড়ির টিচার রেখেছেন, তাকে দিয়ে চেক করান। সে একটা লেখা লিখে দিল, সেই লেখাটাকে মুখস্থ করে আপনার সেই আপনার বাচ্চা তুলে দিচ্ছে কোনো না কোনো জায়গায়, সেখানে হয়তো 10-এ 10 পাচ্ছে। লাভটা কি? বড় পরীক্ষায় তো 0। বড় পরীক্ষায় কিচ্ছু পারবে না, কারণ তাদের এই মেন্টালিটিতে তারা চলে আসছে, এই গাছে চলে আসবে তারা। কারণ এই রকম গাছের ঝাড় প্রচুর হয়ে গেছে। এই যে গাছের ঝাড় যেটা দেখালাম, এখন আর দেখাচ্ছি না, মাটি পড়বে বলে কিছু মনে করবে না, প্রচুর হয়ে গেছে। কারণ আমাদের তো এইটা দেখতে ভালো লাগছে, অর্থাৎ আপনার বাচ্চাকে আমি দেখতে চাইছি, এইটা মানে কি বলুন তো? এই সুন্দর সুন্দর বাচ্চাদের, এই বাচ্চাগুলোকে আমি দেখতে চাইছি। প্রত্যেকটা বাচ্চা আমাদের ঘরের বাংলা মিডিয়ামের প্রত্যেকটা বাচ্চা যারা বাংলা মিডিয়াম থেকে পাস করছে, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বলছি না, প্রত্যেকটা ঘরের বাচ্চাকে, বিশেষ করে বাংলা মিডিয়ামের ঘরের বাচ্চাকে আমি দেখতে চাইছি একটা একটা করে আইপিএস, একটা আইএস আমি দেখতে চাইছি। সেটা আমার এটা দৃঢ় সংকল্প বলতে পারেন যে আমি আমার ঘরের মেয়েটাকে যেমন আমি আইপিএস দেখতে চাইছি, আপনারাও দেখতে চাইছেন যে আপনার ঘরের ছেলেমেয়েরা শুধু একটা পড়াশোনা করে একটা কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার হবে সেটা পরের কথা। ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকেও আইপিএস আইএস দেশের জন্য সে কী করছে, সমাজের জন্য কী করছে, সেটা খুব দরকার। দেশ এবং সমাজ সবার আগে, কারণ সমাজকে যদি আমি ভালো করতে পারি তাহলে সেই সমাজের মধ্যে তো আমরাও আছি। আমি প্রতিটা লাইভেই বলছি যে আপনারা সবাই চলে যাব, সমাজে রয়ে যাবে আমাদের এই বাচ্চারা। আর সেই সমাজকে যদি আমি এই সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে এই সুন্দর সুন্দর বাচ্চারা আরও সুন্দর পরিবেশকে তৈরি করবে। আর সমাজকে যদি আমি এই কাঁটা জাতীয় দিয়ে যাই বা এই ধরনের সমাজ দিয়ে যাই তাহলে আমার বাচ্চারা এর মধ্যে গিয়েই হারিয়ে যাবে, তখন ওদের ভালো লাগবে না। যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা বিশেষ তাৎপর্য অনুযায়ী কাজ করে। এবং এইটার যেটা আমি ছবিটা দেখাতে চাইছিলাম সেই ছবিটা সামনেই আছে। এই যে ছবিটা, এই ছবিটা ভালো করে ফলো করুন তো। দেখুন
এই ছবিটাতে দেখুন তিনজন আছেন, একটা হচ্ছে সারদামা, একটা হচ্ছে বিবেকানন্দ, একটা হচ্ছে রামকৃষ্ণ। এই তিনজনকে আমরা তো খুব ভালোভাবে জানি, আমি যেটা মনীষীদের লাইভ করেছেন। তারা কি এই সমাজ গড়ে দিতে চেয়েছিল যে সমাজের মধ্যে এই ধরনের কাঁটা হোক, এই ধরনের গাছপালা হোক? তারা তো চেয়েছে এইটা করতে। তাহলে কি আমরা পারি না যে এইটাকে উপহার দিতে তাদেরকে? তারা তো কোনো না কোনো জায়গাতেই দিচ্ছে, তাদের এনার্জি আমাদের কাছে আছে। এইটাই তো সবচেয়ে আমাদের বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই ট্যালেন্ট আছে। প্রত্যেকটা বাচ্চাই ভারতীয়, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই সেই ক্যাপাসিটি আছে যে হাই পিক আপ কিছু করছে। আজকে আমরা কত গর্বের দিন হচ্ছে বলুন তো, যে দুজন মেয়ে যারা পাকিস্তানের যে এয়ারবেসকে পুরো ধ্বংস করে দিয়েছে, যাদের নিউজ আমরা বারবার পড়ছি, গর্বটা কোথায় হচ্ছে? যে মেয়েরা পারে, মেয়েদের দ্বারাই সম্ভব। যেটা বিদ্যাসাগর পড়াশোনার জন্য মেয়েদের জন্য বিভিন্ন রকম স্কুল করে দিয়ে গেছে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাটাকে একদম মুছে দিয়েছে। তাই সতীদাহ প্রথা মুছে দিয়ে উনি কি ভুল করেছিলেন? না বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাস করে ভুল করেছিলেন? এই দিনটা দেখার জন্যই তো করেছিলেন যে মেয়েরা একদিন টপে যাবে। আর আমাদের ঘরের বা আপনার ঘরের মেয়েদেরকেও আমি সেটাই দেখতে চাই, আমাদের ঘরের মেয়েরা টপে যাবে। আমরা আমাদের বিলিফ সিস্টেমে তাদেরকে কি করছি? আটকে রেখে দিচ্ছি। তারা বেরোতে পারছে না। তাদেরকে বলবেন স্যার ক্যারাটে তো শেখাচ্ছি, ক্যারাটে তো স্যার শিখছে, ক্যারাটে তার ফিজিক্যাল লেভেলটা হাই হচ্ছে, আমি ধরে নিচ্ছি 100%। মেন্টাল লেভেল তো হাই হচ্ছে না। তা মেন্টাল লেভেলটাকে হাই করতে গেলে আমাদের মেডিটেশন ইজ দ্য ফার্স্ট কাজ। মেডিটেশনের উপরে কিচ্ছু হয় না, এবং তার সঙ্গে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা সেটা, তার উপরে কিচ্ছু হবে না। আমি লাইভ বেশি বড় করবো না, অলরেডি অনেকটা হয়ে গেছে। যাই হোক, আপনাদের হয়তো আমি সাম আপ করে দিচ্ছি, একদম ছোট্ট করে একদম সাম আপ, মানে এতগুলো কথার মধ্যে একটা সাম আপ করে দিই। আমরা চাই সবাই মিলে, আপনারা উত্তর দেবেন। আমি জানি আজকে লাইভে বেশি কিছু লিখিনি, আমি জাস্ট দিয়েছি ইয়ে জন্য। আপনারা বলবেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা এই লাইভটা দেবেন ইয়ে জন্য, এবং এই ভিডিওগুলো যতটা পারবেন শেয়ার করুন, যত খুশি শেয়ার করুন, যাতে মানুষ জানুক যে আপনারাও আমার সঙ্গে আছেন। আমার কথা এটা নয়, এটা আমি বলছি না, এটা আপনারা বলছেন। আপনাদের ভেতরে কোনো না কোনো জায়গায় কথাগুলো আটকে আছে। আমি একটা আয়না আপনাদের সামনে, সেই আয়না হয়ে কথাগুলো বলছি। আপনাদের ভেতরের কথা আমি আপনাদের হয়ে মুখ দিয়ে বলছি। তাহলে আপনাদের কথা আপনারাই লাইভ করছেন, আমি যে লাইভ করছি সেটা ভাববেন না, ভাববেন আপনারাই লাইভ করছেন, আপনারাই সবাইকে লাইভ করছেন। আপনারা 10 জন, আপনারা যদি আপনাদের ফেসবুকে যদি প্রত্যেকে যদি 20 জন করে শেয়ার করে দেয় ব্যাপারটা, তাহলে আরো ব্যাপারটা হিউজ হয়ে যাবে। মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার। প্রতিদিন একজন করে যদি পারফেক্ট হতে শুরু করে, তাই 365 দিনে 365 জন পারফেক্ট হবেই। সেই পারফেকশনটা খুব দরকার। আপনারা যতজন লাইফে যেন আপনারা এক একজন এক একটা শক্তি হয়ে দান করান নিজেকে। আমি আছি আপনাদের সঙ্গে, আমি লাইভ করব আপনাদের সঙ্গে, এবং সেই লাইভ আপনারা ছড়ান। আপনাদের ভেতরে কথা, আপনারা যা খুশি লিখুন তাতে, আপনারা আপনাদের ভেতরে ইচ্ছেটাকে লিখে তুলুন, যাতে আমরা পারি এটা করতে। ওকে, লাইভ শেষ করার আগে আমি যেটা করি সেটা অবশ্যই আপনারা করবেন আশা করছি। সেটা হচ্ছে আই এম সরি আজকের দিনের জন্য, যে যাদেরকে আমি ভেতর থেকে কষ্ট দিইনি, হয়তো কষ্ট পেয়েছে আমার কিছু কারণের জন্য। সেই সব গাছপালা এবং মানুষজন, প্রকৃতি, জন্তু জানোয়ার এবং ছোট ছোট কীটপতঙ্গ, ফুল, আবহাওয়া, প্রত্যেকের কাছেই আমি সরি চাইছি। আই ফরগেট মি, আমি খুব দুঃখিত সেই সব মানুষের কাছে, সেই সব প্রকৃতির কাছে, সেই সব জিনিসের কাছে যার জন্য আমার দ্বারা তারা কষ্ট পেয়েছে। আমি সরি চাইছি এই গাছটির কাছে, কারণ এই গাছটিকে আমি মাটি থেকে তুলে দিয়েছিল, তাই এর কাছে আমি সরি চাইছি। ইউনিভার্সের কাছে আমি সরি চাইছি যে তার একটা প্রাণকে আমি মাটি থেকে তুলে দিয়েছি। আবার তো বসাবো, কিন্তু সেই সময় আমি তুলে দিয়েছি। এই গাছগুলো মরে না, এগুলো লতা জাতীয় গাছ, মরে না। আই ফরগিভ মি, এবং থ্যাংক ইউ ইউনিভার্স যে আমাকে এই কাজগুলো করার তুমি সুযোগ করে দিয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আপনারা আমার সঙ্গে আছেন বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, এতগুলো মানুষ আমার সঙ্গে আছে বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্রকৃতি এখনো তার নিয়মে চলছে বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, এখনো প্রকৃতির 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত হচ্ছে বলে। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি সকলের ভালো করছো, তাই সকলের মঙ্গল হচ্ছে, এবং সকলে মিলে যাতে আমরা ভালো কাজ করতে পারি, তাই সকলের তরফ থেকে আমরা সবাই মিলে তোমাকে খুব ভালোবাসি ইউনিভার্স। তাই সকলের তরফ থেকে আমি সকলের
হয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যে আমরা সবাই একে হাতে হাত মিলিয়ে এই সমাজের কল্যাণে একে অপরের পাশে থাকবো এবং বিপদের কথা বলবো না, অবশ্যই পজিটিভ যে অ্যাটিটিউড নিয়ে পজিটিভ এনার্জিগুলোকে আরও গ্রোথ করে, যেখানে আমাদের বাচ্চাদের মধ্যে সেই পজিটিভ এনার্জির একটা ইমেজ, একটা সার্কেল আমরা তৈরি করে দিয়ে যাব, যে সার্কেলের মধ্যে প্রত্যেকটা বাচ্চা যখন দাঁড়াবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ মুখ, তার প্রত্যেকটা এনার্জি যেন অপরজন বুঝতে পারে। ঠিক আছে, অবশ্যই আপনারা ভালো আছেন, ভালো থাকছেন, রাত্রিরে ভালো করে ঘুমোবেন, অবশ্যই আমি চাইবো সেটা ভালো করে ঘুমোন। এবং যাওয়ার আগে এই লাইভ যদি ভালো লাগে আর কি থাকে বলছি, ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার তো করেই দিচ্ছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলেকেও আপনারা শেয়ার করে দেবেন। এবং অনেকেই আমার এখনও ফেসবুক পেজে আসেনি, একটু তাড়াতাড়ি ফেসবুক পেজে চলে আসুন, কারণ আমি ফেসবুক পেজ থেকে পরবর্তীকালে কিন্তু লাইভগুলোকে করবো। ঠিক আছে, সবাই ভালো থাকছেন, শুভরাত্রি বলে আজকের লাইভ শেষ করলাম। আবার কালকে নতুন টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে আবার আমি দেখা করবো।